সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছে। ১৯৭১ সাল থেকে দেশটির ক্ষমতায় ছিল আসাদ পরিবার। স্বৈরশাসক বাশার আল আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাত্র ১২ দিনে হায়াত তাহরির আল শামের সশস্ত্র যোদ্ধাদের আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হন দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ। এরপর শুরু হয় মুক্তিকামী সিরিয়ানদের আনন্দ উদযাপন। বিভিন্ন তাকবীর ধ্বনিতে বিজয় উদযাপন ও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে দামেস্কের একটি মসজিদে ঈদুল আজহায় যে তাকবীর পড়া হয় সেই তাকবীরের মাধ্যমে বিজয় উদযাপন করছেন অনেকে। ভিডিওতে দেখা গেছে অনেকেই একসঙ্গে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়া শাবাকাতুশ শাম নামের সিরিয়া ভিত্তিক একটি পোর্টালের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দেখা গেছে রাতের আধারে সিরিয়ার জনগণ তাকবীর ধ্বনির মাধ্যমে বিজয় উদযাপন করছেন। দামেস্ক দখলের পর নতুন যুগের সূচনা ঘোষণা দিয়েছেন যোদ্ধারা। একই সঙ্গে প্রতিশোধ না নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা বলেছেন নতুন সিরিয়া হবে শান্তিপূর্ণ সহাবস্থানের স্থান, যেখানে ন্যায় বিচারের জয় হবে এবং সমস্ত সিরিয়ানদের মর্যাদা রক্ষা করা হবে। এদিকে তাদের বিজয় উল্লাসকে স্বাগত জানিয়েছেন পবিত্র কাবাঘরের ইমাম শাইখ ইয়াসির আদ-দাওসারি। তিনি সিরিয়া সহ পৃথিবীর সকল দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তার নামে পরিচালিত ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়েছে, হে আমাদের সিরিয়ান বন্ধুরা, আপনাদের অভিনন্দন। অভিনন্দন পৃথিবীর প্রত্যেক নিপীড়িত জনতার প্রতি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি প্রত্যেক মুসলিমের অন্তর প্রশান্ত করেছেন। সারা বিশ্বের আলেম ওলামা এই বিজয়ে সিরিয়ার মজলুম জনগণকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রখ্যাত ইসলামী আলোচক ও বিশিষ্ট দায়ী শাইখ আহমদুল্লাহ বলেন, অসংখ্য নবী রাসূলের পদস্পর্শধন্য সিরিয়ার মাটি অবশেষে জুলুম থেকে মুক্ত হলো। সমস্ত প্রশংসা আল্লাহর। মুক্তিকামী সিরিয়াবাসীর এই অর্জনে তাদের অভিনন্দন। এবার অন্য সব মজলুমরাও মুক্ত হোক উল্লেখ করে মহান আল্লাহর সহায়তা কামনা করেন তিনি।